নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো গিমা শাকের বড়া। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। কিন্তু যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে গিমা শাক নিয়েছি। আগে ভালোভাবে বেছে নেব। গিমা শাকে প্রচুর নোংরা থাকে আর কাদামাটিও লেগে থাকে। আমি একটা জল ভর্তি গামলা নিয়েছি। এইভাবে পাতাগুলো আর ডগগুলো কেটে কেটে আগে জলেতে দিয়ে দেব। কাঠিগুলো দেব না, কাঠিগুলো থাকলে মুখে লাগবে, ভালো লাগবে না খেতে। এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বানাবেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন আমার সব কটা হয়ে গেছে। আর জলটা দেখুন কতটা নোংরা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে নিয়ে ভালোভাবে আগে ধুয়ে নেব। তারপর একটা বাটিতে গিমা শাকটাকে ঢেলে নেব। এবার আমি এতে দিয়ে দেব 3 চামচ পরিমাণে বেসন। বেসনটা খুব বেশি দেবেন না, তাহলে বেসনের পরিমাণটা বেশি হয়ে গেলে গিমা শাকের টেস্টটাই লাগবে না। শুধু বাইন্ডিংয়ের জন্য বেসনটা দেবেন। আর দেব এখানে 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়িটা দিলে বড়াটা মুচমুচে হবে। আর দেব 1 চামচ পরিমাণে পোস্ত, হাফ চামচ কালো জিরে আর লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু শুকনো শুকনো হচ্ছে, তাই আমি একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব বেশি দেব না, জাস্ট মাখার মতন অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সরষের তেল দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে। এবার এইভাবে হাতে করে গোল গোল শেপ করে একটু চেপে চেপে দিয়ে আমি তেলে ছেড়ে দেব। আর গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে বড়াগুলো চুঁয়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থাকবে। এক পিঠটা হয়ে গেলে আমি এবার উল্টে দেব। খুব হালকা পরিমাণে হয়েছে, আমি এইভাবে উল্টে উল্টে ভেজে নেব। লালচে লালচে করে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকি বড়াগুলোও একইভাবেই ভেজে নেব। ডিমা শাক এমনিতেই একটু তেতো তেতো, কিন্তু এইভাবে ভাজলে না খুব একটা তেতো হয় না, আর গরম গরম খেলে একদমই তেতো লাগে না। দেখুন আমার রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।